তো বন্ধুরা, স্কুল থেকে তো চলে এলাম, এসে ছেলেকে চা পাউরুটিটা গরম করে দিয়েছি, তারপরে রান্না বসাবো। তো সকালে স্কুলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। চা খেয়ে একটু মাঠে বসেছিলাম। আমি একটু লাড্ডু নিয়ে গেছিলাম, কালকে পয়লা বৈশাখের অনেকগুলো পেয়েছিলাম, ওই জন্য বন্ধুদের সাথে শেয়ার করে খাবো বলে নিয়ে গেছিলাম। তো এখন এসেছি, এত রোদ্দুর বন্ধুরা, মাথাটা গরম করে দেয় দাদা ভাই। পরের দায়িত্ব নিজে নিচ্ছে, এদিকে নিজেদের দায়িত্ব কেউ নিচ্ছে না। নিজের দায়িত্বটা নিতে বললে সে আর নেবে না, তখন মাথাটা পুরো গরম করে দেয়। স্কুল থেকে একটু বসে দাঁড়াতে পারি না বন্ধুরা, এসে শুধু কাজ। বসে দাঁড়িয়েছিলাম তো ওই জন্য কাজ, খালি কাজ করো, কাজ না করলে খেতে দেবে না কেউ। বসে না দাঁড়ালে কেউ খেতে দেবে না, বসে দাঁড়িয়ে থাকলে খেতে দেবে না। সেই জন্য আজকালকার নীতি হচ্ছে ওইটা, মানে কাজ করো খাও, কাজ করো খাও। ভাগ্যগুণে একটা শ্বশুর বাড়ি পেয়েছি। সেই বাচ্চারা কত রাজার হালে এ করছে, আর আপনার দাদাভাই শুধু সবসময় পরের ধরে ধরে। সংসার এলিথেলি হয়ে যাক, বউ বাচ্চা এদিক সেদিকে চলে যাক। কবে থেকে বলছি, ছোট ঘরদোর একটা বাড়ি ঘরদোর করো, একটা বাড়ি ঘরদোর করো। হ্যাঁ, তার বেলা নেই, তার বেলা বলতে একদম বুক কেঁপে যায়। সবাইকে বলে যে একটা জায়গা কেন বা কিছু, তার বেলা নয়। তার বেলা কিছু করবে না, পরের দায়িত্ব খালি নিজের মাথায় নেব, সেইটাই হচ্ছে কথা। দায়িত্ব সবার কাঁধে নিলে পারে হয়ে যাবে। বলছি ধার দেনা করে একটা বাড়ি ঘরদোর করে নাও, বা একটা কিছু যাই হোক, একটা কিছু কেনো, তার বেলা না। এই রোদের মধ্যে আমার আর ভালো লাগছে না, না একটা এসি, না একটা কিচ্ছু। রোদে দাঁড়াতে 5 মিনিট এসে দিয়ে ঠান্ডায় বুঝবো, তার উপায় নেই। ছোট্ট ছেলে মেয়েদেরকে ছেড়ে রেখে যাবো বলুন না। আর এমন সংসার হয়েছে আমার, কালের সংসার, সবসময় সব কিছুতে আর পেরে উঠছে না। আমি ছাদে আসি, আমার জামা কাপড় পরে থাকবে, সেইটার বেলা ভালো। মানে আমি মিলতে আসবো, অন্য কেউ মিলতে আসলে সেটা গায়ে জ্বালা হয়ে যাবে। আমি রোজ ছাদে আসি তো আমাকেই আসতে হবে। কখন সকালে 7 সকালে কেচে দিয়ে গেছি, কেন পারলে তো একটু মিলে যেতে পারতো, পারবে না। তো রোদ্দুরে খেটে খুঁটে মানে স্কুল থেকে নিয়ে এসে না আর পাচ্ছি না বন্ধুরা, মনে হচ্ছে যেন একটু বসে দাঁড়িয়ে 5 মিনিট থাকলে মনে সুবিধা হতো, কিন্তু তার উপায় নেই তো, তার উপায় নেই। আবার বিকেলে জামা কাপড় তুলতে আসো, ছেলেকে চান করিয়ে খাওয়াও, রেডি করো। হ্যাঁ, কত ঝামেলা। বুঝবেন না, এত সংসারের চাপ না আমার আর সহ্য হচ্ছে না। এক তো ওই ছোটো ঘর ধরে কোথাও নড়তে পারছি না, তার মধ্যে আপনার দাদা ভাই। পরের দায়িত্ব এত কাঁধে নেয় না, এই জন্যই আমার মাথাটা গরম হয়ে যায়। পরের দায়িত্ব আমার একদম সহ্য হয় না নেওয়াটা।
তো বন্ধুরা, জামা কাপড় মেলা হয়ে গেছে, গাছে একটু জল দিয়ে দেবো। চলুন নিচে যাওয়া যাবে, চলুন নিচে যাওয়া যাবে। আর গাছে ফুলও ফুটেছে বন্ধুরা, গাছে একটু জল দিয়ে দেবো বলে ওই জন্য আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। এটা অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু ভিডিও পরিষ্কার আছে। আজকে ছেলেদের বাংলা পরীক্ষা ছিল, তো রোদ্দুর থেকে আর আসে ভাল লাগছে না বন্ধুরা। ছেলেকে এই করবো কেন, 10:30 বাজতে যায়, 10টা তো বেজে গেছে, 10:30 বাজতে যায়। তো ছেলেরা আবার খাওয়ার জন্য এ করছে, কোন সকালে উঠেছে, কোন সকালে উঠেছে। ছেলেদেরও তো একটু প্রয়োজন বলুন না, খাওয়া দাওয়া। ওই তো ওরকম সিঁড়ি খেতে দেয় না, একটা মিলেমিশে কিচ্ছু না। গাছে একটু জল দিচ্ছি, গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তবু একটু একটু ফুল আপনাদের সাথে শেয়ার করতাম, সেটা আর পাচ্ছি না শেয়ার করতে। একদম ঠাটা ফোটা রোদ্দুর, একটু বৃষ্টি হলে তবু একটু গাছগুলো রোদ্দুর পায়। এই দেখুন, এই গাছগুলোতে কত কুড়ি এসেছে। করবী গাছটা শুকিয়ে গেলে ভালো লাগবে বলুন না, কত কুড়ি এসছে দেখুন। পিঙ্ক কালারের দেখতে ভালো লাগছে। ওই যে ওখানে ছোট্ট গাছটা, ওই যে টাইম ফুলের গাছগুলোতেও ফুল এসেছে। ওই যে ওইগুলোতে টগর গাছটা একদম ছোট্ট ছোট্ট টগর হচ্ছে, এই যে ছোট্ট ছোট্ট টগর হচ্ছে। এই যে চলুন নিচে যাওয়া যাক। মিলে দিয়ে গেলাম, আমি কখন তুলতে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে আমি মিলবো, আমি তুলবো, আমি সব করব। সেই কোন সকালে কাক ভরে উঠেছি, অ্যালার্ম তখন বাজেনি, তার আগে উঠে বাথরুমে চলে গেছি। তো চলুন বন্ধুরা নিচে যাওয়া যাক। চলুন রেখে দিচ্ছি, আন্টি এসেছে, তো বাদ বাকি ব্লগ আবার পরে টাটা।